বা 21 সালে এসেছিল, এরকমই প্রশ্ন আপনার আসবে সহজ সহজ। দি বার্ডস ফ্লাই, দি বার্ডস ফ্লাই, এখানে কিন্তু দেখেন আপনার ভার্ব নাই, এখানে কি আপনার ভার্ব নাই, এখানে প্রেজেন্ট অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট মূল ভার্ব যে ফ্লাই, এখানে মূল ভার্ব দেওয়া আছে। এক্ষেত্রে আপনার কিন্তু এই যে মূল ভার্ব দেওয়া আছে, এই ক্ষেত্রে আপনার যে বার্ডস ফ্লাই, পাখিরা দি বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, পাখিরা কিন্তু বর্তমান বুঝাইতেছে, দি বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে বর্তমান বুঝাই, তাহলে কি ডু বসবে, ফ্লাই যে ভার্বের পরে ডু বসবে, তারপর পাখিরা উড়ে, বাক্যটা হবে নেগেটিভ, নেগেটিভ মানে কি এনটি হবে, তাহলে এই যে আপনার দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ, দি বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে অ্যাফার্মেটিভ, তার বাক্যটা হবে কি নেগেটিভ, তার ভার্ব দেখতে হবে অক্সিলারি ভার্ব নাই, আছে কি আপনার ফেলাই, ফেলাই আছে আপনার, ফেলাই আছে, সেক্ষেত্রে আপনার বসবে কি ডু বসবে, কারণ বর্তমান বুঝে পাখিরা সব ইগারে ডু বোঝায়, পাঁচটা বুঝালে ডিড বসবে, আর এস বাই এস থাকলে বসবে কি আপনার ডাস, ডাস, তার সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট কি বার্ডস, পাখিরা। এক্ষেত্রে আমি কিন্তু বলছি যে উই ব্যতীত প্লুরাল বুঝাইলে মানে পাখিরা অনেক বোঝায়, প্লুরাল বোঝায়, তাহলে কিন্তু আপনার সাবজেক্ট বসবে দেই, তাহলে ডুর পরিবর্তে এই যে ফেলাই, ফেলাই পরিবর্তে ডু, ডু বসবে, তারপর এনটি সংক্ষিপ্ত রূপ ডোন্ট, নেগেটিভ, তার সাবজেক্ট বসবে কি দেই, দেই, এটা বললেন। তারপর কি এভরিবডি ওয়েন্ট, এভরিবডি ওয়েন্ট, সবাই গিয়েছিল, মানে কি পাস্টে বুঝেছে, তাহলে অবশ্যই ডিড বসবে, ডিড বসাই দিলাম আগেই ডিড, তারপর এভরিবডি সবাই গিয়েছিল, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ, তাহলে এন্টি, এভরিবডি ওয়েন্ট, এভরিবডি, এভরিবডি ডিডেন্ট, আর এভরিবডি প্রত্যেককে বোঝায়, সাবজেক্ট নির্দিষ্ট করা নাই, তাহলে কি দেই, এভরিবডি, এভরিবডি ওয়েন্ট, তারপরে ট্যাগ হবে কি ডিডেন্ট দেই, দেই। আপনারা কিন্তু অবশ্যই লাইনটা আপনারা এরকমই করবেন, এরকমই সমাধান করবেন, আমি যেরকম করতেছি, আমি যেটা উঠেই নিই, উঠেই ডাইরেক্ট করে দিচ্ছি, আপনাদের প্রশ্ন উঠান প্রয়োজন পড়বে না, আপনারা এরকম করে দেবেন সবাই। তারপর আমরা পরেরটা নির্ণয় করবো, দেখেন আমরা এগুলা করবো, এখন এগুলা করবো যে এখানে আছে কি আই অ্যাম হ্যাপি, আমি কি সুখী, এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হইবে, তারপর অক্সিলারি ভার্ব আছে কি অ্যাম আছে, তাহলে আই এম হ্যাপি, প্রথম তাহলে অক্সিলারি ভার্ব আসবে অ্যাম, আরেন্টও লিখতে পারেন, সংক্ষেপে আপনি অ্যাম লাগলে আরেন্টই লিখতে পারেন, যে আরেন্ট, আর, আর তারপর নেগেটিভ হইবে এন্টি, সংক্ষিপ্ত রূপ আরেন্ট, তারপর আরেন্ট আই, ক্লিয়ার, এটা কিন্তু শেষ, ক্লিয়ার। তারপর এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এখানে কিন্তু আপনার মেইন ভার্ব নাই, এই যে উইশেস আছে ভার্ব, বলছি কি ভার্বের সাথে এস বাই এস থাকে, তাহলে বসবে ডাজেন্ট, পাস্ট বুঝাইলে, বুঝাইলে কি বসবে আপনার ডিডেন্ট, আর প্রেজেন্ট বুঝাইলে ডু, তাহলে কিন্তু এভরিবডি উইশেস, তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, বাক্যটা হইবে নেগেটিভ, তাহলে ডাজেন্ট, ডাজেন্ট হইবে এন্টি হইবে, ডাজেন্ট টোটাল ডাস, এই বসাইলাম, আপনি ডাস বসাইলাম, তারপর এন্টি, এই যে এন্টি বসাইলাম নেগেটিভ এন্টি, ডাজেন্ট দেই, দেই বসবে এভরিবডি, মানে সাবজেক্ট নাই, তাহলে দেই বসবে, এভরি ডাজেন্ট দেই, আপনার বই তো অন্যরকম দেয়, একটা ডাজেন্ট বসবে, এখানে ডাজেন্ট হবে, আবার হি ক্যান ডু দিস, আপনারা যদি এটা দেখেন হি ক্যান ডু দিস, হি ক্যান ডু দিস, সে এই কাজ, সে এটি করে, তাহলে আপনি কি বলতে পারবেন, সে এটি করতে পারে, তাহলে আপনি ক্যান আছে ভার্টিস অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাহলে ক্যান আছে অক্সিলারি ভার্ব ক্যান বসান, ক্যান বসান আপনি ক্যান, তারপর কি এন্টি ক্যান্ট, ক্যান্ট, তারপর সাবজেক্ট আছে হি, হি ক্যান্ট, হি ক্যান্ট, হি, তারপর হি ওয়েন্ট দেয়ার, সে গিয়েছিল সেখানে, সে গিয়েছিল সেখানে, এখানে ওয়েন্ট আছে, সে গিয়েছে, ওয়েন্ট দ্বারা বোঝায় কি পাস্টে বোঝায়, কিন্তু আপনার ওয়েন্ট দ্বারা পাস্টে বোঝায়, তাহলে কি ডিড, ডিড বসবে, আর সে গিয়েছিল সেখানে মানে অ্যাফার্মেটিভ, না বুঝায় না, না উঠতে আসি, তাহলে এন্টি বসবে ডিডেন্ট, এন্টি নেগেটিভ বাক্যটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, তার সাবজেক্ট আছে কি হি, এই যে হি বসাই দিলাম, তারপর আছে রিমা হ্যাজ টেকেন, রিমা হ্যাজ নট টেকেন ইট, আমরা বলছিলাম কি দি, মানে ও ম্যান স্ত্রীবাচক বা নারীবাচক বুঝাইলে কিন্তু আপনার সাবজেক্ট বসবে কি সি, সি, তাহলে হি হ্যাজ নট টেকেন ইট, হি হ্যাজ নট টেকেন ইট, এখানে কিন্তু আপনার অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, তাই বসাই দেন হ্যাজ, হ্যাজ, আরে হি হ্যাজ নট টেকেন ইট, নট আছে মানে কি বাক্যটা নেগেটিভ, নেগেটিভ, তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ, নট বসবে না, নট উঠতে যাবে, তাহলে রিমা, রিমার পরিবার, রিমার আছে স্ত্রীর বসে, রিমার পরিবার বসবে কি সি, সি বসবে কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু আপনারা জানেন সি, এটাই কিন্তু, এটাই কিন্তু আপনারা দেখেন আপনাদের পৃষ্ঠা নম্বর, আপনাদের কিন্তু এই যে 94 22 নম্বর, 22 নম্বর, এটা কিন্তু এই 22 নম্বর এটা গুরুত্বপূর্ণ, এটা আসতেও পারে আপনারা এরকম প্রত্যেকটা নির্ণয়, আমি বোর্ড প্রশ্ন যেগুলো বিগত বছর সেগুলো কিন্তু আমি নির্ণয় করছি, সেগুলো কিন্তু আমি নির্ণয় করে ফেলছি, আমি আরেকটা করবো, চলেন আরেকটা করবো, এখন আরেকটা আমরা করবো নির্ণয়, আমরা আরো একটা নির্ণয় করবো, তো আপনারা এটা দেখেন, দে দে উইল গো হোম, তারা, তারা যাবে কমে, গো তারা যাবে বাড়িতে, বাড়িতে যাবে তারা, এটা দ্বারা কিন্তু আপনার বোঝায় কি জানেন, ইম্পারেটিভ সেন্স, তারা যাবে বাড়িতে, বাড়িতে যাবে, বাড়িতে যাবে, এক্ষেত্রে কিন্তু আপনি কি বসাইতে পারেন জানেন, তারা যাবে বাড়িতে, তারা যাবে, এখানে তারা একটু 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 অপেক্ষা করেন, একটু সময় দুঃখিত, একটু দেখে নেই যে তারা এখানে অন টিউ বসবে, অন টিউ আমাদের আছে কোথায় কোথায়, আমরা একটু দেখে নেই অন টিউ আছে আমাদের কোন কোন জায়গায়,
ওন্ট ইউ ওপেন দি ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স আছে দে উইল গো হোম, এখানে ওন্ট ইউ বসবে, শুধু ওন্ট ইউ, যে আপনার বললাম না আমি যে এখানে ওন্ট ইউ আসবে, ওন্ট ইউ, যে কিছু কিছু আপনার মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে, এগুলো আসে। লেট হিম গো আউট, লেট যুক্ত যদি সেন্টেন্স থাকে, লেট যুক্ত থাকলে আপনার সংক্ষেপে, লেট থাকলে আপনি সংক্ষেপে লিখে দেবেন শ্যাল উই, এটাও কিন্তু মনে রাখার। আপনি বললাম না আমি শ্যাল উই আপনার বললাম না। তারপর নেভার টেক নাউন, এটা কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, এখন দেখতে অ্যাফার্মেটিভ আগে, লেট আর দে থাকলে অ্যাফার্মেটিভ এগুলো দেখার প্রয়োজন পড়ে না। আর এটা কিন্তু আপনার নেভার, জানেন কি নেগেটিভ আছে কি অ্যাফার্মেটিভ, নেভার টেক ভার্ব কিন্তু নাই, আপনার ভার্ব কি নাই এখানে, টেক আছে মূল ভার্ব, মানে অক্সিলারি ভার্বটা যেটা বলবো কি আর কি, এই যে নেভার টেক ইট, এটা হচ্ছে টেক ইট, নেভার টেক উইন, নেভার টেক ইন তারা কি এটা নেবে না, এরকম হোক বুঝাও, নেভার টেক উইন, এখানে আপনি সংক্ষেপ উইল ইউ, এখানে নেভার না মানে উপদেশ বোঝায়, তাহলে কি উইল ইউ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়, উইল, এগুলো আপনার মনে রাখতে হবে। তার দে ট্রেন রানস ভেরি ফাস্ট, দ্য ট্রেন রানস কি ভেরি ফাস্ট, দ্য ট্রেন রানস, দ্য ট্রেন সাবজেক্ট বসবে, দ্য ট্রেন নাই মানে দেই বসবে, রানস এই যে ভার্ব, প্রেজেন্ট ভার্ব, মানে ভার্ব আছে, ভার্ব কি আছে, ভার্ব এস বাইস থাকলে ডাজেন্ট হয়, আমি আগেও করছি, তাহলে ডাস প্রথম লেখেন ডাস, তার মানে কি ভার্বটা ট্রেন রানস ভেরি ফাস্ট, ট্রেনটা খুব দ্রুত যাইতেছে, অনেক দ্রুত যাইতেছে ট্রেনটা, দৌড়াইতেছে, তাহলে কি এটা আছে অ্যাফার্মেটিভ হয় কি নেগেটিভ, তাহলে ডাজেন্ট। ডিটারেন্ট সাবজেক্ট নাই, ডিটারেন্ট এটা তো বসবে না, তাহলে ডিটারেন্ট পরিবর্তন হচ্ছে কি দেই, এটাই কিন্তু আপনার অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, এবং অনেক নিয়ম আছে তো সময় কমে দেখাইতে পারি নাই। আশা করি পরবর্তী কোন ক্লাস আপনার কোন বিষয় চান অবশ্যই জানাবেন। আর এগুলো কিন্তু খুবই বিগত বছর পরীক্ষায় এসেছে, আর কীরকম ক্লাসটা বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কীরকম ক্লাস চান অবশ্যই জানাবেন। আশা করি বুঝতে পারছেন, তো সবাই আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। যদি আরেকটা করাই আপনাদের, এখন আরেকটা যদি করাই যে, আরেকটা যদি করে আপনাদের যে কাউস, আরেকটা যদি দেখাই যে এইটার মতো একটা দেখাই আপনি সংক্ষেপে আমি দেখাইতেছি, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা পারে উঠতে, পাখিরা পারে কি উঠতে, তাহলে ট্যাগটা হইবে কি, ট্যাগটা আছে কি পাখিরা পারে উঠতে, নেগেটিভ না, ট্যাগটা আছে হ্যাঁ অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে প্রথম আছে কি ভার্ব থাকতে, মানে অক্সিলারি ভার্ব আছে কি সাহায্যকারী ভার্ব, ক্যান বসান ক্যান, তারপর কি এন্টি বসবে এন্টি, তার সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি বার্ডস, তাহলে কি বার্ডসের পরিবর্তে কি বসবে দেই, মানে প্লুরাল, তাহলে দেই বসবে দেই। আশা করি বুঝতে পারছেন, এটাও আশা করি সবাই বুঝতে পারছেন, এটাও সবাই বুঝতে পারছেন। তো আমি নিয়ম নম্বর আরেকটা করতে যাবো এখন আমি আরেকটা নিয়ম, আপনাদের যে প্রাইম বই আছে, আপনাদের প্রাইম বইয়ের যে 1 নম্বর নিয়ম গেছে, 2 নম্বর, এখন নিয়ম করব 3 নম্বর, যে 3 নম্বর নিয়ম করব। 3 নম্বর একটা নিয়ম আছে আপনাদের, যে হি কাম হেয়ার ইয়েস্টারডে টুডে, এই যে 3 নম্বর, হি কাম হেয়ার ইয়েস্টারডে, সে এসেছিল গতকাল, সে এসেছিল কি গতকাল, গতকাল, তাহলে বাক্যটা আছে কি অ্যাফার্মেটিভ, আর ট্যাগটা হবে কি নেগেটিভ। এই যে কাম দেখতে পাচ্ছেন আপনি, এই যে কাম, এখানে কিন্তু আপনি কাম হচ্ছে মানে মূল ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব আপনার না থাকে, তাহলে করবে কি ভার্ব অনুসারে, টেন্স অনুসারে বিভাগ, ডাস, তাহলে আপনি দেখেন এখানে কাম আছে কি ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, সরি পাস্ট ফর্মে আছে, হি কেম হেয়ার স্টার, সে ছিল গতকাল, মানে পাস্টে বুঝে অবশ্যই কি ডিড বসবে, পাস্টে বুঝে ডিড, তাহলে এখানে হইবে কি প্রথম ডিড, আর বাক্যটা আবার নেগেটিভ, ডিডেন্ট, তারপরে সাবজেক্ট আছে এই, এখানে আশা করি সবাই বুঝতে পারছেন এটা। আর একটা যদি আমি করি, আমি যদি আপনার এরকম আরেকটা করি, আরেকটা বাক্য আমরা দেখতে পারি যে, বাক্য দেখতে পারি যে আমরা এখানে আরেকটা দেখতে পারি যে, এখানে আরেকটা দেখতে পারি যে হি বট এ গ্রিন পেন, হি বট এ গ্রিন পেন, এটা ট্যাগ করতে বলছে আপনারে, তাহলে আপনি লিখবেন কি হি বট এ গ্রিন পেন,
তাহলে প্রথম দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ না নেগেটিভ। বাক্যটা সেই বটে গ্রিন পেন, সে একটি নীল কলম কিনেছে, সবুজ কলম কিনেছে, তাহলে কি মানে বাই করেছে, তাহলে বাক্যটা আছে কি অ্যাফার্মেটিভ কি নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ বলতে ভার্ব, ভার্বের কাছে যে প্রেজেন্ট ভার্ব মূল ভার্ব আছে, কিন্তু অক্সিলারি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ আর ক্যান কুড সে শুড মে মাইট এগুলো নাই, কিন্তু কারণ আছে কি বট, তাহলে বটের এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এটা কি ডিট, এটা কিন্তু ডিট হবে, এটা ডিট ডিট। তারপর বাক্যটা আছে প্রেজেন্ট হবে এনটি এনটি, তারপর এই যে হি, দেখছেন, আশা করি বুঝতে পারছেন। আপনার এখন যদি থাকে, যদি আবার কোনো সময় যে ডাস কোনো সময় থাকে, যদি আপনার ভার্বের সাথে ইজ বা ইজ যুক্ত থাকে তাহলে কিন্তু ডাস। আবার যদি ভার্বটা প্রেজেন্ট বোঝায় মানে বর্তমানে বোঝায় তাহলে কিন্তু বোঝায় বসবে ডু, ডু বসবে, ডু বসবে। এখানে যদি থাকতো এই রকমের, যে আমি দেখাই আপনার সিম্পল, এখানে এইটা দিয়ে আপনার দেখাই, এখানে যদি থাকতো এই রকমের হি বাই, হি বাই, এখানে থাকতো এইরকম হি বাই, হি বাই এ, হি বাই এ গ্রিন পেন, সে একটি, তাহলে কিন্তু এখানে অবশ্যই ডুট বসতে, এখানে কি বসতে ডুট বসতে, সরি ডু বসতে, ডোন্ট তাহলে ডোন্ট হি বসতে। আর এখানে বাই, সেখানে এসটা যুক্ত হইতো, সে বাই সে কিনেছিল অনেক মানে কিছু, তাহলে কিন্তু ডাস বসতে, এখানে ডাস ডাস, এখানে বসতো কি ডাস বসতো, অবশ্যই কিন্তু এখানে ডাস বসতে। তো দেখেন আমাদের নিয়ম নাম্বার 3 চলে গেছে, নিয়ম নাম্বার 3ও চলে গেছে। এখন আমরা করব নিয়ম নাম্বার 5 করব। আপনাদের বই যে আছে, আপনাদের যে বই আছে প্রাইম বই, সেখানে 5 নম্বরের নিয়ম আছে যে নাথিং কাম, এখানে আছে যে নাথিং ক্যান কনসার্ন ইউ, নাথিং ক্যান কনসার্ন ইউ, নাথিং, এই যেখানে একটা আপনার নিয়ম নাম্বার 5 করবো, আপনাদের বই দিয়ে কিন্তু নিয়মগুলো করেছে, প্রাইমই অনেকে ব্যবহার করে সেই জন্য, আর অন্যান্য তারা ওইটা শিখতে হবে যে নাথিং, এখানে আছে কি নাথিং, নাথিং ক্যান, নাথিং ক্যান কনসার্ন ইউ, নাথিং ক্যান কনসার্ন ইউ, কনসার্ন ইউ, নাথিং ক্যান কনসার্ন ইউ। এটা কিভাবে করবো, কোনো বাক্য যে নাথিং থাকে এটা তেমনি নেগেটিভ হয়ে আছে, নাকি তাহলে অ্যাফার্মেটিভে নাথিং এর পরিবর্তে হবে ইট, নাথিং এর পরিবর্তে কি বসবে ইট বসবে, নাথিং এর পরিবর্তে বসবে ইট। তাহলে হইবে এখানে কি প্রথমে অক্সিলারি ভার্ব দেখতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব আছে কি ক্যান, তাহলে নাথিং আছে ক্যান ইট, ক্যান ইট, এটাই এটাই ট্যাগ, এটাই ট্যাগ। তারপর আমি যদি এখানে আরেকটা উদাহরণ দেখি, এরকম একটাই এরকম একটাই থাকে, সুতরাং এটার উদাহরণ লাগে না। আপনার নিয়মটা 5ই লাগালো, এটা কিন্তু অনেকে আসে, এই জন্য আমি নিয়মটা শিখাই সংক্ষেপ। নিয়মটা 5 চলে গেলে 1 পড়লাম, 2 পড়লাম, 3 পড়লাম, 5 পড়লাম, মাঝখানে 4 অতটা প্রয়োজন নেই, এই জন্য 4 আমাদের দরকার পড়ে না। এখন আমরা ক্লাস করবো কোনটা ভাই, এখন আমরা কোনটা করবো, এখন নিয়ম নাম্বার করবো 8, এখন নিয়ম নাম্বার করবো 8, নিয়ম নাম্বার 8 করবো আমরা, এখানে নিয়ম নাম্বার করবো কত 8, এখানে নিয়ম নাম্বার করবো আমরা 8, এখানে নিয়ম নাম্বার করবো 8। 8 নাম্বার যে এরকম একটা বাক্য আছে ওপেন, আপনারা কিন্তু জানেন ওপেন দি ডোর, ওপেন দি ডোর, এটাকে আপনার ট্যাগ করতে বলছে, এটাকে আপনার ট্যাগ করতে বলছে। এটা ট্যাগ করার ক্ষেত্রে আপনার কি জানতে হবে ওপেন দি ডোর, দরজাটি খোলো, এটা কিন্তু এটা কোন সেন্টেন্স আছে বলতে পারবেন আপনি, এটা কোন সেন্টেন্স আছে, এই যে আপনার সেন্টেন্স, এটা কিন্তু অবশ্যই সেন্টেন্স আছে যে ইম্পারেটিভ, যে সেন্টেন্স তার আদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দি ডোর, দরজাটি খোলো, নিশ্চয়ই কিন্তু এটা একটা আদেশ দিছে, তো আদেশে ওপেন দি ডোরে খেলতে এই সব ক্ষেত্রে আপনার কি বসবে জানেন, অন ইউ বসবে, ওপেন দি ডোর, ওপেন দি উইন্ডো, ওপেন দি উইন্ডো, আর ক্যাট দি ফিশ, মানে কট দি ফিশ, মাছটি ধরো, যেরকম ওপেন দি ডোর, তাহলে কি আপনার এখানে বসবে যে ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ, এটাই হবে ট্যাগ, এটাই। এগুলো কিছু কিছু মনে রাখার লাগবে, এরকম প্রত্যেকটাই মনে রাখা লাগবে ওপেন দি ডোর। তারপর আপনার ওপেন দি ডোর, তারপর আপনার আর আছে যে লেট যুক্ত সেন্টেন্সে আপনার লেট যুক্ত আরেকটা নিয়ম করবো। এখন আমরা এটা শেষ, নিয়ম নাম্বার 8 শেষ, নিয়ম নাম্বার 8 শেষ। এখন আমরা করবো নিয়ম নাম্বার 10, নিয়ম নাম্বার 10 করবো আমরা, নিয়ম নাম্বার 10 করবো। নিয়ম নাম্বার 10-এ আছে যে, নিয়ম নাম্বার 10-এ যে এই যে আছে ডোন্ট টেল এ লাই, যে ডোন্ট টেল, ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না, ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে আছে। তাহলে এইসব ক্ষেত্রে আপনার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ গুলো দেখার প্রয়োজন নেই, এসব ক্ষেত্রে আপনার সোজা কথা ট্যাগটা যখন আপনি করতে বলবে সব ক্ষেত্রে আপনি বসাই দেবেন কি যে উইলেও, ডোন্ট টেল এ লাই, উইলেও, কি উইলেও, উইল ইউ, উইলেও, এই যে এটা ট্যাগ। আর ট্যাগের কিন্তু আপনি নিশ্চয়ই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসানো লাগবে, উইলেও, ডোন্ট টেল, টেল এ লাই। তারপর আপনার নিয়ম নাম্বার 11, আমরা 10 চলে গেল, সরি নিয়ম নাম্বার 11 করছি, এটা করছি 11, আমি ভুলে কইরে ফেলছি, এটা 11, আর এখন হইবে 10, এটা 11 করছি, এখন হইবে 10।
এটা 11 করছি, আর এখন আমরা করব কত 10 করব, কিন্তু এখন আমরা এটা কিন্তু এখন আমরা 10 করব, এখন কিন্তু আমরা কি করব 10 করব। এখন নিয়ম নাম্বার 10, যে লেট যুক্ত কোনো সেন্টেন্স থাকলে, যে লেট হিম লেট স্টার্ট, যেরকম অনেক বাক্য থাকতে পারে, লেট স্টার্টিং, লেট যুক্ত কোনো সেন্টেন্স থাকবে, আপনি যদি থাকে লেট স্টার্টিং, যে আপনাকে এরকম একটা বাক্য দিতে পারে যে লেট, এই যে লেট 10 নম্বর নিয়ে আমরা 11 করছি, এর আগে লেট লেট সরি কমা নাই, লেট হিম রাইট, তাকে লিখতে দাও, লেট হিম কি, হ্যাঁ রে লেট হিম রাইট, এটা আপনারা ট্যাগ করতে বলে, আপনি করবেন কি হবে, লেট হিম যদি লেট যুক্ত যদি কোনো বাক্য থাকে, তাহলে লেটে এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা বেরিয়ে এরকম সংক্ষেপে শ্যাল উই, এই যে শ্যাল উই, এই ট্যাগটা এরকমই, লেট যুক্ত থাকলে সোজা কথা আপনি শ্যাল উই বসাই দেবেন, লেট যুক্ত থাকলে। তো নিয়ম নাম্বার আমাদের গেল কত, আমাদের নিয়ম নাম্বার গেল যে 10 চলে গেল। নিয়ম নাম্বার 10টা নিয়ম যদি ইতিমধ্যে আমরা করছি, 10টা করি আমরা অনেকগুলো বাদ গেছে মাঝখানে, যে যেগুলো আপনারা দেখছেনি সবগুলো নোট করে নেবেন আপনারা। তারপর আছে আপনাদের কত, যে নিয়ম নাম্বার 16 নাম্বার যে নিয়মটা আছে, এখানে প্রবাদ বাক্য, যেরকম বললেন স্বাস্থ্যই সম্পদ, যেরকম কয়লা ধুইলে ময়লা যায় না, বেলা কুইল টেক নো আদার হেউ, এরকম যে প্রবাদ বাক্য আছে, যে কেরাসিন ইজ এ, অনেক প্রবাদ বাক্য ভুলে গেছি আমি অনেক, যাই হোক আমাদের কমন একটা যে হেলথ ইজ ওয়েলথ, এখানে যদি একটা আছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এটা ট্যাগ করতে বলতে, এখানে কি করবেন, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এরকম ট্যাগ কোশ্চেন থাকলে আপনার ট্যাগ কোশ্চেন করার নিয়মটা কি জানেন, এরকম ট্যাগ কোশ্চেন যদি থাকে, হেলথ ইজ ওয়েলথ আছে, এরকম অনেক ট্যাগ কোশ্চেন আছে। তো হেলথ ইজ ওয়েলথ প্রবাদ বাক্য এগুলো অতটা আসে না, যেহেতু আমাদের এটা করার প্রয়োজন নাই, আমাদের যত সময় সীমিত ও সংক্ষেপ আমরা ক্লাসটা ছোট মাধ্যমে করার চেষ্টা করি, আমরা এটা আমাদের প্রয়োজন পড়ে না, এজন্য আমরা করবো কোনটা জানেন, আমরা করবো 19 নম্বরের যে আছে 19 নম্বর করবো আমরা, 19 নম্বর করবো, এর মধ্যে আপনার 13-14 সহজ আছে, আপনি নিজেরাও পারবেন, 13-14 দেখবেন, আর 19 নম্বর করবো দি বুক, এখানে আছে কিন্তু দি বুক ইজ ওয়ান দি টেবল, এটা যদি আপনার ট্যাগ কোশ্চেন করতে হল, দি বুক ইজ অন দি টেবল, তাহলে আপনি করবেন কি, এখানে আপনার কাজটা কি, প্রথমে আপনার কাজটা হবে যে এরকমের, আপনি দেখেন এখানে বস্তুবাচক নাউনের ক্ষেত্রে, যেমন দি বুক বস্তুবাচক নাউনের ক্ষেত্রে বসবে কি আপনার ইট, আর বস্তুবাচক নাউনের ক্ষেত্রে দিকে আর অন্যান্য থাকলে বসবে কি দেই, তাহলে দি বুক এটাকে বুক বই একটা কিন্তু বস্তু, তাহলে বসবে কি আপনার সাবজেক্ট বসবে ইট, তারপর তো অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, বাক্যটা এভারেটিভ নাকি, দি বুক অন দি টেবল, বইটি আছে কি উপরে, টেবিলটার উপরে, তাহলে আপনার কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ হবে কি নেগেটিভ, তাহলে আপনার প্রথমে কি অক্সিলারি ভার্ব দেখতে হবে, অক্সিলারি ভার্ব আছে কি ইজ বসবে, তারপর এনটি সংক্ষিপ্ত রূপে এনটি, নট বসবে কারণ অ্যাফার্মেটিভ নেগেটিভ হইবে, তারপর কি সাবজেক্ট দি বুকের পরিবর্তে বসবে কি এইটি, এটাই আপনার একদম সংক্ষেপে, আপনার একদম সংক্ষেপে। আবার যদি আপনার 8টা নিয়ম দেখাই আমি আপনাদের, এই নিয়মটা আপনাদের হয়তো সম্ভবত কত নম্বর রয়েছে আমি ভুলে গেছি, যাই হোক এরকম একটা নিয়ম আছে যে আপনার ওম্যান আমরা এরকম কিন্তু বাক্য থাকে যে ওম্যান স্ত্রীবাচক বাক্য থাকে, এরকম যেরকম আমি এরকম দেখাতে পারি যে স্ত্রীবাচক বাক্য থাকে, এটা না লিখে আমি এভাবে লিখতে পারি যে স্ত্রীবাচক বাক্য থাকে, যদি থাকে এই যে রিমা ইজ এ গুড স্টুডেন্ট, এটা যদি ট্যাগ করতে, এরকম রিমা মানে কি মেয়ে, একটা মেয়ে, অবশ্যই মেয়ে ক্ষেত্রেও পারি, নারীবাচক বুঝাইলে আপনার এই যে নারীবাচক বুঝাইলে সাবজেক্ট বলতে আপনার সি, এখন প্রথম দেখতে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, অবশ্যই দেখেন রিমা সে যে গুটির সে একজন ভালো শিক্ষার্থী, গুটির তারা এখন বাক্যটা হবে নেগেটিভ, তাহলে প্রথম কি অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, অক্সিলারি ভার্ব খুঁজেন ইজ, তারপর নট বসবে এনটি বসবে কিন্তু এই যে নটের সংক্ষিপ্ত রূপ, তারপর আপনার কি রিমার পরিবর্তে বসবে সি, যে মেয়ে বাচ্চা রিমা থাকতে পারে, ব্রাইট থাকতে পারে, ওম্যান থাকতে পারে, যা থাকুক নারী বসি বুঝাইলে সাবজেক্ট বসবে কি আপনার সি, এই যে সি বসবে, এটাই
ট্যাগ কোশ্চেন, এটাই কিন্তু আপনার ট্যাগ কোশ্চেন, আপনি বুঝতে পারছেন কিন্তু এটা ট্যাগ কোশ্চেন সংক্ষিপ্ত রূপ। আপনাদের আরেকটা নিয়ম আছে, এটা বুঝাই দিই যে মাতৃভূমির ক্ষেত্রে যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ মাতৃভূমির ক্ষেত্রে, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এটা আপনার ট্যাগ করতে বলছে। তাহলে এটা ট্যাগ করার আপনার নিয়ম কি? এই নিয়মটা আপনার বইতে আছে 10 নম্বর, 11 নম্বর এরকম একটা, সরি 15-16 নম্বর একটা নিয়ম আছে এরকমের, যে বাংলাদেশের মাদারল্যান্ড, যে মাতৃভূমির ক্ষেত্রে, বাংলাদেশ আমাদের কি মাতৃভূমির ক্ষেত্রে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, কোনো দেশের নাম থাকলে সেক্ষেত্রে সাবজেক্ট বসবে ইট অথবা সি। তাহলে এখানে কি প্রথম দেখতে বাক্যটা অ্যাফার্মেটিভ নেবে, বাক্যটা বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, অবশ্যই অ্যাফার্মেটিভ। বাক্যটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ হবে, তাহলে কি নেগেটিভ প্রথমে খুঁজতে হবে অক্সিলারি ভার্ব, ইজ, তাহলে বসান ইজ, তারপর কি এনটি ইজেন্ট, তারপর কি আপনার এই যে সাবজেক্ট বসে মাতৃভূমির ক্ষেত্রে সাবজেক্ট বসে ইজ অথবা সি অথবা ইট, তাহলে ইট বসাই দিতে আপনি ইট বসাই দিতে পারেন। আপনার কিন্তু এটাই আনসার, আপনি কিন্তু একদম বুঝতে পারছেন সংক্ষেপে, বুঝতে পারছেন। এখন আপনি কি করবো জানেন, এখন আমাদের শেষ অনেকগুলো নিয়ম, এই নিয়ম দিয়ে ইনশাল্লাহ আমরা এখন সব পারবো। এখন আমাদের কাজ আছে, যেটা আমাদের আপনাদের বই আছে, যে আপনাদের বইতে 393 পৃষ্ঠা 94 পেজ আছে, এই পেজগুলো কিন্তু 93-94, প্রথম করো 93 পেজে, 93 পেজে 17 নম্বরে একটা 17 নম্বরে একটি দেওয়া আছে বাক্য আছে, আমি প্রথম বাক্যটা উঠাই নেই, 17 নম্বরে আছে, 17 নম্বর বাক্য আছে যে আপনারা দেখেন যে আপনাদের এরকম করে আপনাদের 17 নম্বর যে 393 পেজে 17 নম্বর যে একটা 17 নম্বরে যে আছে আপনাদের যে সমাধান করতে বলছে, এখানে কিন্তু দেখেন 1 2 3 4টা দিলাম আমি, আপনারা দেওয়া থাকে 6টার মধ্যে 4টা দিতে হবে, 4টে 4 মার্ক পাবেন। এখানে আপনারা দেখেন যে উই ক্যান সুইম, এটা কিন্তু প্রথমেই বলছি আমরা উই ক্যান সুইম, তাহলে এখানে কি বাক্যটা উই ক্যান সুইম, আমরা পারি কি সাঁতার কাটতে, বাক্যটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, প্রথম দেখে তারপর দেখতে হবে কি অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব ক্যান আছে, তাহলে বসান ক্যান বসান, তারপর অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ, তাহলে এনটি, তারপর সাবজেক্ট আছে উই, এই একদম সিম্পল। আর 2 নম্বর দেখেন নান উইল ডু দিস সাম, এখানে কিন্তু সাবজেক্ট আপনার নাই, নান উইল ডু দিস সাম, এখানে এই ক্ষেত্রে আপনার বসবে কি জানেন, এই যে নান উইল ডু দিস, সাবজেক্ট না থাকলে কি আমরা বলছি কি দেই বসবে, তাহলে তারপর বাক্যটা আছে কি নান উইল ডু দিস সান, বাক্যটা আছে কি নেগেটিভ আছে, তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ, যে নান আছে যেহেতু তাহলে নেগেটিভ আছে, তাহলে আবার তারপর খুঁজতে হবে কোন অক্সিলারি ভার্ব আছে উইল, বসান উইল বসান, তারপর বাক্যটা সাবজেক্ট উইল বসান, বাক্যটা অ্যাফার্মেটিভ হবে, নট বসবে না। তারপর আপনার কি সাবজেক্ট নান এটা তো নেগেটিভ বোঝায়, মানে সাবজেক্ট টাইটেল, সাবজেক্ট কি না থাকলে দেই বসবে, উইল দেই, তারপর কি দেই বার্ডস ফ্লাই। এই আপনাদের এই প্রশ্ন করাইতেছি, এটা কিন্তু পুরো 2020 সালে সবাই বুঝতে পারছেন। তো আমি আরেকটা এখন অন্য একটা নিয়ম করবো, এই নিয়মটা সবাই নোট করে নেবেন, অবশ্যই নোট করে নেবেন এবং ভালো মতো দেখবেন। নোটটা আপনার বইতে এরকম অনেক বাক্য আছে, এইগুলো আপনার প্রাইম বই আছে, বাক্যগুলো অনেক বই, এই বইটা আপনাদের বই আছে যে ট্যাগ কোশ্চেনের প্রথমেই প্রাইম বইয়ের যে প্রথম নিয়মটা আমি বুঝাইছি। এখন আপনাদের বুঝাবো আমি, যে আপনাদের এখন একটা নিয়ম বুঝাবো, সেটা হচ্ছে 1 নম্বর নিয়ম আমি বুঝাইছি, 1 নম্বর বুঝাইছি। এখন আপনাদের একটা নিয়ম বুঝাবো, 2 নম্বর একটা নিয়ম বুঝাবো আমি, যে 2 নম্বর আপনার প্রাইম বইছে 2 নম্বর একটা নিয়ম আছে, সেই নিয়মটা বুঝাবো। যে 2 নম্বরে একটা আপনার প্রাইম বই 2 নম্বর নিয়মটা বুঝাবো। এখন যে এখন একটা বাক্য দেওয়া আছে, birds cannot swim, পাখিরা পারে না সাঁতার কাটতে, তাহলে বাক্যটা কি পাখিরা পারে না সাঁতার কাটতে, তাহলে বাক্যটা হইবে কি পাখিরা পারে না সাঁতার, নেগেটিভ, তাহলে বাক্যটা হইবে কি অ্যাফার্মেটিভ, প্রথমে এটা খুঁজতে হবে। তারপর দেখতে পাবেন বিভার আছে, বিভার কি স্যার বিভার একটা ভাব আছে কিনা, ক্যান আছে, তাহলে বার্ডস কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে যদি সাবজেক্ট যদি আপনার সাবজেক্ট ভার্ব যদি না থাকে, মানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, মানে কেস বা ইজ যুক্ত থাকলে, তাহলে এই সাবজেক্টের পরিবর্তে দেই বসবে, কি বসবে দেই বসবে, উই ব্যতীত, মানে উই ব্যতীত, এই যে উই কিন্তু প্লুরাল, মানে আমরা বহু বচন বোঝাই, তাহলে উই ব্যতীত কোনো সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে সেইটা আপনার ক্ষেত্রে কি সাবজেক্ট বসবে দেই। তাহলে আমার প্রথম দেখতে হবে কি সাবজেক্টের ভার্বটা কি অ্যাফার্মেটিভ নেগেটিভ, ভার্বটা অবশ্যই নেগেটিভ, তাহলে অবশ্যই প্রথম নেগেটিভ, তাহলে এনটি বসবে না, মানে বাক্যটা অ্যাফার্মেটিভ। তারপরে যে ক্যান আছে, তারপরে যে বিভার মানে ভার্ব আছে কোনটা দেখতে হবে, তাহলে আছে ক্যান, অক্সিলারি ভার্ব, তাহলে বসামু ক্যান বসাইলাম, তারপর ক্যান বসাম, তারপর সাবজেক্টের বার্ডস মানে প্লুরাল, পাখিরা বোঝায়, অধিক বহু বচন বোঝায়, তাহলে এর পরিবর্তে বসবে কি দেই, ক্যান দেই, এই যেটাই অ্যাফার্মেটিভ, এইটা সামনে দিয়ে আপনি এটা লিখে দেবেন, পুরো বাক্যটা উঠাই নেই। তারপর আপনি
তারপর আর একটা দেখবেন, এই যে 3 নম্বর এটার মধ্যে আর একটা দেখাম আপনারা। আমি এখন এটা দেখতে পারেন যে আপনারা আরেকটা দেখতে পারবেন কি, আরেকটা দেখতে পারবেন যে আপনারা কিন্তু আরেকটা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম স্টাডি উইথ সাইকেল চ্যানেলে। আজকে কিন্তু তোমরা এসএসসি ব্যাচ 2026 যারা আছেন তাদের জন্য কিন্তু ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল হন না কেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা ট্যাগ কোশ্চেন আছে। আপনার ইংরেজি গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোশ্চেন অনেকে আপনারা বোঝেন না, পারেন না, সুতরাং সে অনুযায়ী আপনাদের এই ক্লাসটা আজকে আমি নিয়ে আসি। আজকে আমি যে ক্লাসটা আপনাদের যে টপিকটি ট্যাগ কোশ্চেন আমি অনেকগুলো নিয়ম শিখাই দেবো ইনশাল্লাহ। সেই নিয়মগুলোর মধ্যেই আপনারা পারবেন। আপনাদের প্রাইম বই আছে, অনেক বই আছে, তো প্রাইম দিয়ে অনেক সহজ সমাধান করা যায়। তো প্রাইম বই দিয়ে আমরা নির্ণয় করবো। সুতরাং আজকে আমরা যে ট্যাগ কোশ্চেনটি নির্ণয় করবো, যে ইংলিশ 2 নির্ণয় করবো। তো আশা করি সবাই আমার দিকে ফলো দেবেন। আর বিশেষ করে আমি কিন্তু আপনাদের মতোই 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি অত বড় কিছু না আমি না, সুতরাং আমি আপনাদের মতোই একজন শিক্ষার্থী, আপনাদের সুতরাং বন্ধু ডাইরেক্ট। তো সুতরাং আমরা আজকে এটা নির্ণয় করবো। তো এখানে নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা নিয়ম আছে। আমাদের প্রথমে একটা নিয়ম দেখতে হবে যে আমাদের প্রথমে সংক্ষেপে একটা প্রশ্ন আছে, আপনার নোট করে নেবেন অবশ্যই ক্লাসগুলো। যে এরকম একটা থাকতে পারে যে আমাদের একটা নিয়ম থাকতে, নিয়ম নাম্বার ধরেন এক নিয়ম নাম্বার কি আছে, এটা একটা বাক্য দেওয়া থাকবে যে হি এখানে থাকবে হি ইজ এ বয়, হি ইজ এ বয়, সিম্পল এটা থাকলো। এটাকে বললো কি আমাদের ট্যাগ কোশ্চেন করতে বললো, এটাকে আমাদের ট্যাগ করতে হবে। ট্যাগ করার নিয়মটা হচ্ছে আপনাদের যে প্রশ্ন এরকম দেওয়া থাকবে না, তো আপনি কিরকম করবেন এটা উঠাইবেন না। আপনি যেরকম 1 নম্বর এই আনসার দিয়া সমান দিয়ে তারপর বা সমানও দিতে পারেন, তারপর দিয়ে আপনি কি হি ইজ এ বয়। আগে আমাদের ট্যাগ কোশ্চেন করার নিয়ম হচ্ছে প্রথম দেখতে হবে যে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বোধক, যেরকম বলছে কি হি ইজ এ বয়, সে একজন ছেলে, বাক্যটা অ্যাফার্মেটিভ। আর যদি থাকতো হি ইজ এ নট এ বয়, সে একজন ছেলে না, তাহলে কিন্তু নেভার মানে না বোধক না উক্তি থাকলে নেগেটিভ, আর হ্যাঁ বোধক হ্যাঁ উক্তি থাকলে কি অ্যাফার্মেটিভ। তাহলে বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভ, বাক্যটা হবে নেগেটিভ, ট্যাগটা হবে কি নেগেটিভ। বাক্যটা যদি নেগেটিভ, ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের প্রথম কি আমাদের দেখতে হবে যে আমাদের প্রথম যেইটা সেটাই উঠাইতে হবে। প্রথম আমাদের এই যে হি ইজ এ বয়, তারপর আমাদের ট্যাগটা যেটুকু কাজ করবো এখানে, তবে এখানে কিন্তু আমরা প্রশ্ন এখানে সব কাজটা হবে। এখন সাবজেক্ট আছে কি হি, আর অক্সিলারি ভার্বস, আর পরে আমাদের দ্বিতীয়ত বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, তারপরে আমাদের খুঁজতে হবে কি বাক্যটা অক্সিলারি ভার্ব আছে কি ইজ। প্রথম আমাদের অক্সিলারি ভার্ব আসবে, প্রথমে অক্সিলারি ভার্ব সেইটা আসবে ইজ। তারপর তারপর বাক্যটা আছে অ্যাফার্মেটিভ হবে নেগেটিভ হলে কি নট যুক্ত হবে, নটের সংক্ষিপ্ত রূপ কি অ্যান্টি মানে নট, তাহলে ইজেন্ট এই যে ইজেন্ট তারপর এই যে সাবজেক্টটা আসবে, সাবজেক্ট কি হি। এইটা একটা আপনাদের একদম সিম্পল এই নিয়ম। এরকম আরেকটা নিয়ম যদি আমি দেখি, আমরা দেখতে পারি যে আমাদের আরেকটা নিয়ম আছে আমাদের একদম সিম্পল। আমরা আরেকটা দেখতে পারি যে এরকমের 2 নম্বর একটা দেখতে পারি যে হি ওয়াজ দেবো বা আমরা ওয়াজ এ ডক্টর, হি ওয়াজ এ ডক্টর। এটা একটা কি আপনারা এখানে করে দেখান, আপনারা ভিডিওটা স্কিপ করে তারপর করে দেখান, আপনারা একটু করে দেখান, আপনারা ভিডিওটা খাতা কলম করেন, অবশ্যই করবেন, তারপর আমারটা দেখবেন যে আপনাদের হয় কিনা। না হলে দেখবেন যে এরকম হি ইজ এ দেখতে আমাদের মূল কাজটা কি বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, এন্ড হি ওয়াজ সে একজন ডাক্তার ছিল। এখানে তো ওয়াজেন্ট, এখানে তো বাক্যটা অ্যাফার্মেটিভ হবে কি নেগেটিভ। আর নেগেটিভ হলে কি এইটা আপনারা উঠাই নেবেন, এই যে পুরোটা আপনারা উঠাই নেবেন, তারপর আমি সংক্ষেপে একটা করে দিতেছি, আপনারা এটা উঠাইবেন প্রথম। তাহলে আমি সংক্ষেপে একটা করে দিতেছি। এখানে কি প্রথম আছে কি এটা আমি কইরে দিতে আছি সংক্ষেপে, আপনারা কিন্তু পুরোটা উঠাইবেন, এটা উঠাই তারপর নিচ দিয়ে লাগবেন। প্রথমে সাবজেক্টে কি দেখতে হবে, সাবজেক্ট দুই ভার্ব আছে কিনা, আছে কি ওয়াজ, তাহলে লেখেন ওয়াজ। তারপর কি বাক্যটা আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভ না বোধ করতে হবে এন্টি ওয়াজেন্ট। তারপর কি সাবজেক্টটা আসবে, তারপরে এখন যদি আপনাদের এরকম থাকে যে নেগেটিভ বাক্য দেওয়া যদি থাকে যে হি ইজ এ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে না,
তাহলে ট্যাগটা হবে আছে কি, সে একজন খারাপ ছেলে না, আমি না উঠতেই চল কি নেগেটিভ, তাহলে ট্যাগটা হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগটা হবে এরকম করে আপনারা উঠাই দেবেন। আমি এখানে বলে দিলাম অ্যাফার্মেটিভ, তাহলে ইজ আছে প্রথম অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে অ্যাফার্মেটিভ এন্টি তা ওই হইবে না, তাহলে আসবে কি তারপর আসবে সাবজেক্ট, সাবজেক্ট আছে হি ইজ হি, এই যে এরকম। আশা করি বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন।